তো সাবস্টেশন ডিজাইনের জন্য প্রথমে পাওয়ার ট্রান্সফর্মার লাগবে একটা, সাবস্টেশনের লেআউট লাগবে যে জায়গায় আমরা সাবস্টেশনটা নির্মাণ করব। অর্থাৎ যেহেতু ইনডোর সাবস্টেশন, একটা রুম লাগবে। সেই সাবস্টেশনের রুমের লাইভ পার্ট হইতে, সাবস্টেশনের বিভিন্ন ইকুইপমেন্ট, লাইভ ইকুইপমেন্ট হইতে গ্রাউন্ডের এবং ফেস টু ফেস গ্রাউন্ড, ওয়াল, ভার্টিক্যাল, হরিজন্টাল, যেগুলো ক্লিয়ারেন্স, ইলেকট্রিক্যাল ক্লিয়ারেন্স মিনিমাম কতটুকু রাখা উচিত একটা 11/0.41 কেভি সাবস্টেশনের, সেটা দেখব। দেন আমরা সার্কিট ব্রেকার এইচটি এবং এলটি সাইডের জন্য সিলেকশন করব। দেন কারেন্ট ট্রান্সফর্মার, এরপরে পটেনশিয়াল ট্রান্সফর্মার, এবং সর্বশেষে আমরা দেখব যে এইচটি এবং এলটি কেবল সিলেকশন। তো 11/0.41 কেভি ইনডোর সাবস্টেশনের জন্য মিনিমাম ক্লিয়ারেন্স রাখা দরকার সেফ অপারেশন এবং মেনটেন্যান্সের জন্য, যেগুলা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেমন আইইসি এবং আইট্রিপলি, এছাড়াও আছে এএনএসআই, অথবা লোকাল যে আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড যেটা আছে, সেটা মিনিমাম ক্লিয়ারেন্সের কথা বলা আছে। তো এখানে আইইসি 62271-200 অ্যান্ড আইট্রিপলি C37.20.2 মিডিয়াম ভোল্টেজ সুইচ গিয়ারের জন্য ইলেকট্রিক্যাল ক্লিয়ারেন্সের যে মিনিমাম ক্রাইটেরিয়া, সেটা এখানে দেখানোর চেষ্টা করছি। ফেস টু ফেস ক্লিয়ারেন্স হবে 11 কেভি সিস্টেমে মিনিমাম 255 মিলিমিটার অথবা 10 ইঞ্চি, এবং এলটি সাইডে অর্থাৎ 415 ভোল্ট সাইডে ফেস টু ফেস ক্লিয়ারেন্স মিনিমাম হবে 25 মিলিমিটার অথবা 1 ইঞ্চি। ফেস টু আর্থ ক্লিয়ারেন্স 11 কেভি সাইডে মিনিমাম ফেস টু আর্থ ক্লিয়ারেন্স রাখতে হবে 140 মিলিমিটার অথবা 5.5 ইঞ্চি, এবং 415 ভোল্ট সাইডে অর্থাৎ এলটি সাইডে মিনিমাম ক্লিয়ারেন্স হবে ফেস টু আর্থ 20 মিলিমিটার অথবা 0.8 ইঞ্চি। এরপরে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স অর্থাৎ গ্রাউন্ড থেকে লাইভ পার্ট পর্যন্ত ভার্টিক্যালি কতটুকু ক্লিয়ারেন্স রাখতে হয়, সেটা 11 কেভি সাইডে 2700 মিলিমিটার অথবা 106 ইঞ্চি, 0.41 কেভি সাইডে 90 ইঞ্চি মিনিমাম অথবা 2300 মিলিমিটার। হরিজন্টাল